হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। বলছি যে কাগজগুলো যে আপলোড করবো স্যার, তো অরিজিনাল কাগজপত্র আপলোড করলে তো সেখানে সেলফ অ্যাটেস্ট করা যাবে না। সেটাকে জেরক্স করে আপনাকে সেলফ অ্যাটিটিউড করতে হবে। সুপ্রিয় দর্শক, বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট। বাংলার যুবসাথী প্রকল্প অফলাইন এবং অনলাইনে দুই ক্ষেত্রেই হচ্ছিল, কিন্তু অনলাইনে করতে গেলে রাত্রি 7টা থেকে সকাল 9টা পর্যন্ত হচ্ছিল। গত শুক্রবার রাজ্য সরকার আগেকার যে পুরনো ওয়েবসাইট apas.wb.gov.in এটা বাদ দিয়েও কিন্তু একটা নতুন ডেডিকেটেড পোর্টাল চালু করলো বাংলার যুবসাথী প্রকল্পের জন্য, এবং এই ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে কাজ কিন্তু দ্রুততার সঙ্গে হবে এবং 24 ঘন্টা কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আগেকার যে পুরনো পোর্টাল এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে কাজ করতে গেলে রাত্রি 7টা থেকে সকাল 9টা, এবং তারপরে যদি আবারও চেষ্টা করা হচ্ছিল তখন বলছিল যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই যুবসাথী প্রকল্পের ফর্ম অফলাইনে জমা করুন। কিন্তু যে নতুন ডেডিকেটেড পোর্টাল, এই পোর্টালে কিন্তু সব সময় কাজ করছে কিছু নিয়ম মেনে। এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন যে ডেডিকেটেড পোর্টাল, এই পোর্টালে কিন্তু দ্রুত কাজ হচ্ছে। এখানে আপনি যে কোনো সময় অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এখানে যে কোনো সময় যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে কিছু কিন্তু নিয়ম আপনাকে মানতে হবে, সেই নিয়মাবলী কিন্তু আপনাদেরকে আমি একে একে বলে দিচ্ছি। প্রথম নিয়ম হলো, আপনারা যখন যুবসাথী প্রকল্পে কোনো ডকুমেন্ট আপলোড দেবেন, সেই ডকুমেন্টে কিন্তু সেলফ সিগনেচার লাগবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতেই হবে। এবার প্রশ্ন হলো, আমরা সেলফ অ্যাটেস্টেড করব, কিন্তু সেখানে তো অরিজিনাল ডকুমেন্ট আমরা আপলোড করছি। তাহলে অরিজিনাল ডকুমেন্টে যদি আমি সেলফ অ্যাটেস্টেড করি, ডকুমেন্টগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আমাদের এই ডকুমেন্ট নিয়ে বড় সমস্যায় পড়ে যাব আমরা। তাহলে করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে জেরক্স করতে হবে এবং সেটাতে সেলফ অ্যাটেস্টেড করার পর সেটাকে কিন্তু আপলোড করতে হবে। এবার কথা হলো, আমার কথাতে আপনারা কেন বিশ্বাস করবেন? অবশ্যই আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বরে কিন্তু আমি ফোন করেছিলাম এবং সেখানকার আধিকারিকেরা কি বলল একবার চলুন শুনে নিই, তারপরে আবারও কথা বলছি। কলটা প্লিজ রেকর্ডিংটা বন্ধ করুন। হ্যালো স্যার, রেকর্ডিংটা অফ করুন। ও এটা যদি আমি পরে শুনে শুনে কাজ করব তার জন্য স্যার আমি বলছি যে স্যার ওই সিগনেচারটা রেকর্ডিংটা অফ করুন, আমি বলে দিচ্ছি যা জানতে হবে। ঠিক আছে, নামটা বলুন আপনি। আমি শুভ রহমান বলছি। হ্যালো, আপনার ফোন নাম্বার? ফোন নম্বর 80 16 61 তারপরে 42 53। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনি? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বিধানসভা? 62 নম্বর ভগবানগোলা। আপনার ব্লক? ভগবানগোলা 2 নম্বর ব্লক। কি জানতে চাইছেন আপনি? বলছি যে স্যার সেলফ অ্যাটেস্টেড করব, তো অরিজিনাল ডকুমেন্টে তো সেলফ অ্যাটেস্টেড করা হয় না। তাহলে আমরা কিভাবে সেটা আপলোড করব? এ তো নতুন নিয়ম করেছে গতকালকে রাত্রে থেকে। আচ্ছা, একটু ওয়েট করুন, বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। বলছি যে কাগজগুলো যে আপলোড করব স্যার, তো অরিজিনাল কাগজপত্র আপলোড করলে তো সেখানে সেলফ অ্যাটেস্ট করা যাবে না। সেটাকে জেরক্স করে আপনাকে সেলফ অ্যাটিটিউড করতে হবে। ও অরিজিনাল থেকে জেরক্স করব? হ্যাঁ হ্যাঁ। আর বলছি যে স্যার যারা অলরেডি করে দিয়েছেন সাবমিট, আমরা যেমন করে দিয়েছি। অসুবিধা নেই। ও এবার থেকে জেরক্স করব, তারপর সেলফ অ্যাটেস্ট করব, তারপর আপলোড করব স্যার, তাই তো? আচ্ছা, ধন্যবাদ স্যার। শুনলেন বাংলার যুবসাথী প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করার পর সেখানকার আধিকারিকেরা কি বলল। সেখানকার আধিকারিকেরা বলল, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করবেন তারা যেন প্রত্যেকটা কাগজ জেরক্স করে নেয় এবং সেই কাগজের উপর সেলফ অ্যাটেস্টেড করার পর সেটা আপলোড করে। এবং বাংলার যুবসাথী প্রকল্পের আধিকারিকেরা আরও জানালেন, যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্প অনলাইনে আবেদন করেছেন এবং অরিজিনাল ডকুমেন্ট দিয়েই আবেদন করেছেন কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেননি, তাদের কোনো চিন্তার কারণ নেই। কেননা সেলফ অ্যাটেস্টেড অপশানটা গত শুক্রবার রাত থেকেই কিন্তু চালু হলো, তার আগে ছিল না।
তাহলে যারা অরিজিনাল ডকুমেন্ট আপলোড করে যুবসাথী প্রকল্প অনলাইনে আবেদন করেছেন তাদের কোনো কিন্তু চিন্তার কারণ থাকলো না। তাদের কাজ কিন্তু সঠিক সময়ে নিয়ম মেনেই কাজ হয়েছে এবং তাদের ফর্মও কিন্তু অ্যাকসেপ্ট হবে, রিজেক্ট করা হবে না। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা। তাই যারা আগে যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে আবেদন করেছেন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ থাকলো না। ব্যাপারটা আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে এই ভিডিওটা অন্তত সবার কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।